আগের বছর জাস্ট লক্ষ্য করো, ক্যাটাগরি 1 এ দুটো কোশ্চেন আর ক্যাটাগরি 2 এর একটা কোশ্চেন, টোটাল 4 মার্কস এসেছিল বিগত বছর। বিগত এই কয়েক বছরে 14 মার্কস পড়েছে, যেটা হিউজ। জৈবনিক প্রক্রিয়া দেখো, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, জল, খনিজ খাদ্যের গ্যাসের পরিবহন থেকে কোনো প্রকার কোনো কোশ্চেন নেই। টোটাল তোমরা যদি দেখো 25 মার্কস এসছে এই কয়েক বছরে। দেখো স্নায়ুতন্ত্র থেকে দেখো 13 মার্কস, 15 মার্কস এসছে, 13 মার্কস এসছে, এগুলোকে ছাড়া চলবে না, এগুলো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এনএমজিএনএম 2025-এর জীবন বিজ্ঞানের কোন কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ তা নিয়ে আজকের এই ভিডিও। আমরা প্রতি বছর এই একটা ভিডিও বানিয়ে থাকি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং, জিকে, ম্যাথামেটিক্স, যে বিগত কয়েক বছর ধরে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন পড়ে এসেছে সেটার একটা অ্যানালাইসিস দিয়ে থাকি। প্রতি বছর লক্ষ লক্ষ ছেলেমেয়ে এই ভিডিওটা দেখে, এই বছরও তোমাদের জন্য এই ভিডিওটা রইল। এর আগে অলরেডি কিন্তু আমরা ফিজিক্যাল সায়েন্স আর হচ্ছে তোমার ইংলিশের একটা ভিডিও দুটো দিয়ে দিয়েছি। তো তোমরা যদি এই ভিডিওটা না দেখেছো অবশ্যই দেখে নেবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে। তাছাড়া তুমি এই ভিডিওর একদম এন্ড স্ক্রিনে গিয়ে পরে তুমি ভিডিওটা পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিতে পারবে। অবশ্যই দেখবে, আমাদেরকে একটা অ্যানালাইসিস করে পরে একটা নির্দিষ্ট পাথে যেতে হবে, কিছু কিছু টপিককে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে ওই টপিকগুলোর উপরে জোর দিয়ে পরে পড়ানো মানে কোশ্চেন ফেলছে আর কি। তো আজকেও সেটা একটু দেখবো। আচ্ছা, এর আগে একটু বলে রাখি যে তোমরা অনেকেই এখন ডিমোটিভেট হয়ে যাচ্ছ যে এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি, এখনো পর্যন্ত এক্সাম কবে হবে কোনো ঠিক নেই। তোমরা নিশ্চিন্তে থাকো যে এক্সাম হবে। তোমাদের কপালটা এবছর অনেক ভালো যে তোমরা অনেক বেশি সময় পাচ্ছ প্রিপারেশন নেওয়ার জন্য। যারা হচ্ছে এইচএস পরীক্ষার পর থেকে প্রিপারেশন নিতে শুরু করেছো তাদের একটা ভীষণ বড় সুযোগ, নিজেদেরকে ভালোভাবে প্রিপেয়ার করো, কারণ অন্য কোনো বছরের স্টুডেন্টরা এতটা সময় পায় না, তোমরা যে সময়টা পেতে চলেছো আর কি। ঠিক আছে, প্রথমত মে মাসে জুন মাসে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো হচ্ছে জুন মাসে যেটা পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা হবে না, ধরে রাখো। সেটা আরও পেছবে, প্রায় 1.5-2 মাস পেছিয়ে যাবে। এরপর সুপ্রিম কোর্ট হচ্ছে ওবিসির যে রায়টা দিয়েছে সেটা জুন মাসের ওই কত তারিখ 29 তারিখ নাগাদ হয়তো একটা নতুন আবার রায় আসবে, তারপরে ফর্ম ফিল আপ শুরু হবে, এইটা হচ্ছে বক্তব্য গভর্নমেন্টের। তো সেই হিসাবে আমাদের তারও 1 মাস পরে, প্রায় 1-1.5 মাস পরে হচ্ছে পরীক্ষা হবে, ধরে রাখো। ঠিক আছে, অনেক হিউজ তোমরা সময় পাবে, ধরে নিতে পারো প্রায় জুলাইয়ের এন্ডে বা আগস্ট মাসে তোমাদের পরীক্ষা হবে। বিগত বছর যেমন হয়েছিল এক মাস এক্সট্রা টাইম পেয়েছিল, কিন্তু তোমরা এখন থেকে প্রথম থেকেই বুঝতে পারবে যে তোমরা সময়টা পেতে চলেছো। তার জন্য চিন্তা না করে, এইসব অবান্তর চিন্তাগুলো না করে নিজের প্রিপারেশনের উপর জোর দাও। পরীক্ষা হবে এটা মাথায় আগে গেঁথে নাও। তোমরা সারাদিন ধরে চিন্তা করছো পরীক্ষা হবে কি হবে না, এই জন্য তোমরা তোমাদের পড়াশোনাটাই ভীষণ ক্ষতি করছো। নিজেকে আগে তৈরি করো, তারপরে পরীক্ষা যখন হবে তখন তার মধ্যে নিজেকে লড়াই করবে। তুমি যদি নিজে প্রিপেয়ারই না হলে, তুমি যদি সারাদিন ধরে ভাবতেই শুরু করেছো যে কী হবে, পরীক্ষা কবে হবে না হবে, এইসব চিন্তাগুলো দেখছি তোমাদের মধ্যে রয়েছে। ফর্ম ফিল আপ কবে হবে, যবে হবে সবার কার জন্য হবে, সবাই জানতে পারবে। নিউজ চ্যানেলে বলবে, পেপারে খবর বেরোবে, আমরা আছি, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে রাখো, সব কিছু আমরা তোমাদেরকে প্রচুর ভিডিওর মাধ্যমে ইনফর্ম করবো। চিন্তার কিছু নেই, তুমি জেনে যাবে যখন ফর্ম ফিল আপ হবে, কিন্তু নিজেকে তার আগে প্রস্তুতি নিতে হবে। ফর্ম ফিল আপ হবে তারপরে প্রস্তুতি নেবো, নয়তো গাছাড়া ভাব, এরকম করলে তোমার সিলেকশন হবে না। কারণ প্রতি বছর এনএমজিএনএমে একটা জিনিস ঘটে থাকে, আর এবছরও ঘটবে। মানে সরকারের ঢিলামি বলতে পারো এই জিনিসটা, WBGE বোর্ডের ঢিলামি বলতে পারো এই জিনিসটা, যে এনএমজিএনএমে পেপার লিক হবে। প্রায় 500-600টা ছেলেমেয়ে যারা থাকবে তারা হচ্ছে দেখে পরীক্ষা দেবে, মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢুকবে। এটা বাস্তব ঘটনা, এটা তোমাদেরকে মেনে নিতে হবে। আমার যদি 3000টা সিট থাকে, আমাকে ভেবে নিতে হবে আমি 2500টা সিটের জন্য লড়াই করছি। এটা আমি বারবার বলে এসেছি, এটা কেউ আটকাতে পারবে না। একমাত্র আটকানোর ক্ষমতা আছে সরকারের, আমারও নেই, তোমারও নেই, কারোরই নেই। যদি সরকার বলে যে আমি আটকাবো, আমি আটকাতে পারবে, যদি বলে যে আটকাবো না, আটকাবো না। ঠিক আছে, কারণ যখন একটা এক্সাম সেন্টারে একটা স্টুডেন্টকে ঢোকানো হয়, তার আগে তার চেকিংটা যদি কেউ ভালোভাবে করে নেয়, কোনো টুগলিবাজি হবে না। দ্বিতীয় জিনিস, যদি কেউ এই কোশ্চেন পেপার লিকের সঙ্গে জড়িত না থাকে তাহলেও কোনো কিছু হবে না। ঠিক আছে, আগের বছর কোশ্চেন পেপার লিকের থেকে বড় কথা হচ্ছে ওই মোবাইল নিয়ে পরে ঢুকে পরে পরীক্ষা দিয়েছিল, অনেক মোবাইল, এই ছোটো ছোটো টাইপের মোবাইল অনেক ধরা পড়েছিল। অনেকে পুলিশ স্টেশনে মানে নিয়ে যাওয়া হয়েছিল, পুলিশ স্টেশনে প্রচুর মোবাইল ধরা পড়েছিল, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এই সব সাইডের এরিয়াগুলোতে বেশি দেখা গিয়েছিল। তো এই জিনিসটা বিগত 2-3 বছর ধরে হচ্ছে, আমাদেরকে সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে। আমাদের লড়াইটা 2500টা সিটের, 3000টা সিটের নয়, এইটাকে আগে ব্রেনে সেট করো। 500টা সিটকে প্রথমে বাদ দিয়ে দাও। এরপর যদি এবছর তোমার ভালো ইয়ে হয়ে যায় আর কি, ধরো ভালো হয় বা কোনো কিছু টুগলিবাজি হয়নি, জালিয়াতি হয়নি, তখন চিন্তার কিছু নেই, তখন তো আমাদের ভালো, আমাদের র্যাঙ্কটাও অনেক ভালো আসবে, আমরা পড়াশোনাটা সেইভাবে করবো। ওকে, চল এবারে শুরু করা যাক যে বিগত কয়েক বছরে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত জবের থেকে পরীক্ষা শুরু হয়েছে, সেদিন থেকে কোন চ্যাপ্টার থেকে কত কি মার্কস এসছে সেটা আমরা দেখবো। দেখো, জীবনের প্রধান মূল বৈশিষ্ট্য আর জীববিদ্যা হলো জীবনের রীতি, এই দুটো চ্যাপ্টার থেকে কোনো প্রকার কোনো বিগত কয়েক বছরের কোশ্চেন আসেনি, কিন্তু কোশ্চেন এসছে কোথা থেকে, ট্যাক্সোনমির এই চ্যাপ্টারটার থেকে কোশ্চেন এসছে। তুমি যদি আগের বছরে দেখো, আগের বছর জাস্ট লক্ষ্য করো, ক্যাটাগরি 1 এ দুটো কোশ্চেন আর ক্যাটাগরি 2 এর একটা কোশ্চেন, টোটাল 4 মার্কস এসেছিল বিগত বছর। 50 মার্কসের মধ্যে 4 মার্কস চলে এসছে শুধুমাত্র একটা চ্যাপ্টার ট্যাক্সোনমিক থেকে, তাহলে অবশ্যই পড়তে হবে। তার আগের বছরে দেখো তোমার 3 মার্কস এসছে, তার আগের বছরে 2 মার্কস এসছে। প্রতি বছর কিন্তু কোশ্চেন আসছে। আগের বছরের ওয়েটেজটা দেখলেই বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা ট্যাক্সোনমি, আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, আমরা এটা জীবনতার বৈচিত্র্যের মধ্যে ছিলাম। তারপরে আমরা নেক্সট হচ্ছে যে ইউনিটে চলে গেলাম, সেটা হচ্ছে জীবনের সংগঠন স্তর। এর মধ্যে জৈব অনু আর তার বৈশিষ্ট্য থেকে দেখো বিগত এই কয়েক বছরে 14 মার্কস পড়েছে, যেটা হিউজ।
আগের বছরে তুমি যদি দেখো ক্যাটাগরি 1-এর 3টে কোশ্চেন পড়েছে, তার আগের বছর ক্যাটাগরি 1-এর 2টো কোশ্চেন আর ক্যাটাগরি 2-এর একটা কোশ্চেন, মানে 4 মার্কস টোটাল পড়েছে। মানে প্রতি বছর 3-4 মার্কস করে পড়ছে। আমাদেরকে অবশ্যই এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। কোর্স এই চ্যাপ্টারটার থেকেও দেখো বিগত কয়েক বছর 10 মার্কস এসছে, আগের বছর কোনো প্রকার কোনো কোশ্চেন আসেনি। এরপর এখানে একটা জিনিস বলি, তোমাদের লাইফ সায়েন্স চ্যাপ্টার মানে ইয়েটা সাবজেক্টটা এমনই না, একটা কোশ্চেনকে তুমি এই চ্যাপ্টারের মধ্যেও ফেলতে পারো, এই চ্যাপ্টারের মধ্যেও ফেলতে পারো, তাই না? তো পুষ্টির যেমন কিছু কিছু কোশ্চেন পড়েছে, তুমি পুষ্টির মধ্যেও ফেলতে পারো। তারপরে তোমার ব্লাডেরও অনেক কিছু পড়েছে, মানে সংবহনের মধ্যে তুমি ওটাকে মেনলি ফেললে, আমরা সেটাই করেছি। কিছু কিছু জিনিস আছে যেগুলোকে তুমি মাল্টিপল চ্যাপ্টারের মধ্যে ফেলতে পারো। তোমাকে ধরো ডিএনএর মধ্যে কিছু কোশ্চেন দিয়েছে, সেটা তুমি কোষ জীবনের মূল এককেও পেতে পারো, আবার তুমি যখন জেনেটিক্স পড়বে সেইখানেও পেতে পারো। দুটো জিনিসের মধ্যেই থাকতে পারে, ঠিক আছে? তার জন্য কি আমরা যতটা সম্ভব হয় এটার মধ্যে রাখা সম্ভব হয় সেটাকে রেখেছি। তবে আমরা এখানে বলে দেবো যে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ। যেমন কোষ চ্যাপ্টারটা থেকে বিগত বছর কোনো কোশ্চেন আসেনি, তার মানে কি আমি কোশ্চেন চ্যাপ্টারটা পড়বো না? একদম নয়। দেখো তার আগের বছরও 4 মার্কস এসছে, তার আগের বছর 3 মার্কস এসছে, তার আগের বছর 3 মার্কস এসছে, এরকম করে এসছে। তাহলে আমাদেরকে পড়তে হবে এই চ্যাপ্টারটা, অবশ্যই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর এটা একটা বেসিক চ্যাপ্টার। তুমি যদি এই চ্যাপ্টারটা না পড়ো, তুমি লাইফ সায়েন্সের বাকি আর কোনো চ্যাপ্টার অতটা ভালোভাবে বুঝতে পারবে না। নেক্সট কলার থেকে দেখো আগের বছর 2টো কোশ্চেন এসছে, তার আগের বছরও ক্যাটাগরি 1-এর একটা 2-এর একটা কোশ্চেন ছিল, মানে 2 মার্কসই এসেছিল। মানে আগের দুটো বছরই 2 মার্কস করে এসেছে। তার আগের বছরটা কি ছিল? তার আগের বছরটা তোমরা একটু দেখো যে শিফট 1 শিফট 2 করে পরীক্ষা হতো। 23-24 এই দুটো সালই একটা শিফটে পরীক্ষা হচ্ছে, তার আগে 21-22 দুটো সালই দুটো শিফটে পরীক্ষা হতো। এটা নিয়েও অনেক দ্বন্দ্ব হয়েছিল যে একটা শিফটের কোশ্চেন সোজা কঠিন এরকম অনেকের বক্তব্য ছিল, তার জন্য চেঞ্জ করে একটা শিফটেই পরীক্ষা নেওয়া হচ্ছে বিগত 2 বছর ধরে। তো আমরা মেনলি এই দুটোকে টার্গেট রেখে পরে দেখবো যে কীরকম দিচ্ছে ওই টেস্টটা, কারণ আগে হচ্ছে একটু আলাদা ধরনের হতো। তো সেই হিসেবে আমরা এই দুটোকে দেখবো মেনলি, ঠিক আছে? আচ্ছা, মানবদের প্রধান অঙ্গ তাদের কাজ থেকে দেখো কোনোদিনও কোনো কোশ্চেন পড়েনি, তাহলে আমাদের এটা পড়ার দরকার নেই। জৈবনিক প্রক্রিয়া দেখো খনিজ পুষ্টি, বাষ্পমোচন, জল, খনিজ, খাদ্যের, গ্যাসের পরিবহন থেকে কোনো প্রকার কোনো কোশ্চেন নেই। তোমার শ্বসন যে চ্যাপ্টারটা রয়েছে, সেই শ্বসন চ্যাপ্টারটা থেকে আগের বছর একটা কোশ্চেন দিয়েছিল। এরপর এই যে চ্যাপ্টারগুলো বললাম, এই চ্যাপ্টারগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আগের বছর যে পড়েনি মানে কোনোদিনও পড়বে না এটা নয়, তোমাদের একটু বেসিক নলেজটা থাকা দরকার। আমি সবসময় বলি যে লাইফ সায়েন্সে 50টা মার্কস আছে, 50 মার্কসের মধ্যে তোমাকে মিনিমাম 45 মার্কস টার্গেট রাখতেই হবে, যেটার জন্য তোমার কোনো কিছু বাদ না দেওয়াটাই ভালো। তুমি যদি সবটা পড়তে পারো সবটাই পড়ো। সিলেবাস বিশাল কিছু হিউজ সিলেবাস নয়, অনেক ছোট সিলেবাস। তোমরা ভাবো যে হিউজ সিলেবাস। বায়োলজি সবটাই একটু বুঝে পড়ে মুখস্থ করার জায়গা, আর ফিজিক্যাল সায়েন্সটাও ম্যাক্সিমামটাই আমরা একটু বুঝে পড়ে মুখস্থ করলেই হয়ে যায় এএনএম জিএনএম লেভেলটা, ঠিক আছে? হিউজ কিছু জিনিস নেই। এরপর তোমরা নিজেরা একটু ভাবো, যারা আর্টসের থেকে এসছো তারা ভাবো যে আমরা সায়েন্স করতে পারবো না, একটু আধটু বুঝতে হয় তোমাদেরকে, আর কিচ্ছু নয়। তোমরা আর্টসে যখন পড়েছো এর থেকে অনেক বেশি জিনিস মুখস্থ করেছো, তাহলে এখানে কেন মুখস্থ করতে পারবে না? তোমাদের মনের মধ্যে প্রথম থেকেই ভয় ঢুকেছে যে আমরা আর্টসের স্টুডেন্ট, আমাদের দ্বারা হবে না। এই জিনিসটাকে, এই ভীতিটাকে আগে মন থেকে হাঁটাও। তোমার দ্বারা হবে না এটা কেউ বলে দেয়নি, তোমার দ্বারা বেশি ভালো হবে। আমাদের এখান থেকে বেশি ভালো ভালো মার্কস পাওয়া স্টুডেন্টরা বিগত এত বছর ধরে জবের থেকে আমাদের কোচিং চলছে, সেদিন থেকে দেখা যাচ্ছে যে সায়েন্সের থেকে আর্টসের স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে ভালো রেজাল্ট করেছে। আসলে তারা তাদের মনের থেকে ওই ভীতিটা কাটিয়েছে। তুমি যদি এখনো পর্যন্ত আমাদের কোনো পেড ব্যাচে না থাকো, তোমাকে অবশ্যই বলবো পেড ব্যাচ যদি তুমি নিতে চাও ভালো, তোমার 1000 টাকার মধ্যে একটা পেড ব্যাচ হয়ে যাবে। কিন্তু তুমি যদি পেড ব্যাচ নাও নিতে চাও, তুমি মক টেস্ট দাও, প্র্যাকটিস করো হিউজ পরিমাণে, তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স লেভেল বাড়বে। তুমি বুঝতে পারবে যে তুমি কোন পর্যায়ে রয়েছো, তোমার মানে প্রিপারেশনটা কতটা হয়েছে, কোন জায়গাটা তোমার উইক রয়েছে, সেগুলোকে অ্যানালাইসিস করে তুমি নিজেকে স্ট্রং করতে পারবে। অবশ্যই মক টেস্ট দেবে, তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে, দেবে ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, আমরা এটাতে আসি। পুষ্টি ও পৌষ্টিকতন্ত্র থেকে কিন্তু আগের বছর বেশ ভালো রকমের কোশ্চেন দিয়েছিল, দুটো ক্যাটাগরি 1-এর আর একটা ক্যাটাগরি 2-এর, মানে টোটাল 4 মার্কস দিয়েছিল। তার আগের বছর দেখো 5 মার্কস এসেছিল, মানে প্রতি বছর পুষ্টি বা পৌষ্টিকতন্ত্র থেকে আসছে। আচ্ছা, মানে এটা একসাথে জুড়িয়ে দিয়েছি। সংবহন থেকে দেখো আগের বছর ভালো কোশ্চেন এসেছে, 4 মার্কস এসেছে, তার আগের বছর 5 মার্কস এসেছে। সংবহন চ্যাপ্টারটাও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। রেচন থেকে দেখো বিগত 2 বছরে কোনো কোশ্চেন আসেনি, মানে জবের থেকে একটা শিফটে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে, তবে থেকে কোনো কোশ্চেন আসেনি, কিন্তু তার আগের বছরগুলোতে প্রতি বছরে একটা করে কোশ্চেন আসছিল দেখা যাচ্ছে, ঠিক আছে? জীববিদ্যা ও মানব কল্যাণ থেকে বিগত বছর কোনো কোশ্চেন দেয়নি, কিন্তু তার আগের বছর যদি দেখো 5 মার্কস এসেছিল শুধুমাত্র এই চ্যাপ্টারটার থেকে। অবশ্যই খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এমনকি রেচন চ্যাপ্টারটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অবশ্যই করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের চ্যাপ্টার রয়েছে বাস্তুবিদ্যার সংগঠন থেকে আগের বছর একটা কোশ্চেন দিয়েছি, নর্মাল একদম বেসিক চ্যাপ্টার একটা পড়ে নেবে। প্রাকৃতিক সম্পদ এবং তার সংরক্ষণের থেকে আগের বছর ক্যাটাগরি 1-এ 3টে কোশ্চেন দিয়েছিল। কতটা ভালো জায়গার থেকে কোশ্চেন এসেছে ভাবো, একদম জলের মতন সোজা দুটো চ্যাপ্টার থেকেই আগের বছর 4টা মার্কস চলে এসেছিল, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমরা একটু দেখো, ক্লাস 10-এ আমরা চলে আসি, এটা ক্লাস 9 ছিলাম। ক্লাস 10-এ যদি আমরা যাই, তখন উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান থেকে দেখো বিগত কয়েক বছর ধরে কোনো কোশ্চেন আসছে না। তোমরা যদি চাও তো বাদ দিতে পারো, বিশাল কিছু কোশ্চেন আসেনি। এক বছরই কোশ্চেন এসেছিল 2021-এর শিফট 1-এ, তারপর থেকে আর কোনোদিনও কোশ্চেন আসেনি, তবুও বেসিক নলেজ অবশ্যই রাখবে।
আগের বছর দেখো যদি দুটো পরপর বছর দেখো 23 সাল 24 সাল এমনকি 21 সালে এটা 2022 সাল হবে 2022 সালের শিফট 2তেও তখনও দেখা যাচ্ছে যে প্রতি বছরই একটা করে ক্যাটাগরি 1 এর কোশ্চেন পড়েছে উদ্ভিদের সাড়া প্রদান, যেটা উদ্ভিদ হরমোন, যেটা উদ্ভিদ হরমোন থেকে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অবশ্যই আমাদেরকে পড়তে হবে। তার সাথে প্রাণী হরমোনটাও দেখে নাও, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রতি বছর 2-3 মার্কস আসে। আগের বছরও 2 মার্কস এসছে, তার আগের বছর 4 মার্কস এসছে। অবশ্যই এই হরমোনের দুটো চ্যাপ্টারকে পড়তে হবে, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোনকে। আচ্ছা, স্নায়ুতন্ত্র থেকে দেখো আগের বছর টোটাল 5 মার্কস এসছে স্নায়ুতন্ত্র থেকে, তার আগের বছর 1 মার্কস এসছে, তার আগের বছর 4 মার্কস এসছে। তুমি দেখো তাহলে এই চ্যাপ্টারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, স্নায়ুতন্ত্র। আচ্ছা, সারা প্রধান হিসেবে গমন চ্যাপ্টার থেকে বিগত 2 বছর জবের থেকে একটা শিফটে পরীক্ষা হচ্ছে, তবে থেকে কোশ্চেন আসেনি, কিন্তু তার আগে মাঝে মধ্যে কোশ্চেন পড়তো। সোজা চ্যাপ্টার, কিছু বেসিক কোশ্চেন আছে, দেখে নেবে, একটু দেখে নেওয়াই ভালো, রিস্ক না নেওয়াই ভালো গমন চ্যাপ্টারটার সাথে। কোষ বিভাজন খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোষ বিভাজন এটা খুব ইম্পর্টেন্ট। আগের বছর 3টা কোশ্চেন ছিল, তার আগের বছর একটা কোশ্চেন ছিল, তার আগের বছর টোটাল 8 মার্কস এসেছিল, তাই না? তাহলে কত ইম্পর্টেন্ট বলতে টোটাল তোমরা যদি দেখো 25 মার্কস এসছে এই কয়েক বছরে। দেখো স্নায়ুতন্ত্র থেকে দেখো 13 মার্কস 15 মার্কস এসছে, 13 মার্কস এসছে, এইগুলোকে ছাড়া চলবে না, এগুলো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। জনন চ্যাপ্টার থেকেও আগের বছর প্রচুর ভালো মার্কস এসছে, জনন চ্যাপ্টারটা পড়তে হবে। আগের বছর দেখো 3 মার্কস এসছে জনন চ্যাপ্টারটা থেকে, একটা ক্যাটাগরি 1 এর, একটা ক্যাটাগরি 2 এর, ক্যাটাগরি 2 এর মার্কস হচ্ছে 2 আর একে 3, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কাছে আছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন থেকে। আগের বছর কোনো কোশ্চেন আসেনি, কিন্তু তার আগের বছর দেখো 4 মার্কস এসছে, পড়তে হচ্ছে। বৃদ্ধি বিকাশ থেকে দেখো আগের বছর একটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন দিয়ে দিয়েছিল বৃদ্ধি বিকাশ থেকে। ওই কি কোশ্চেনটা দিয়েছিল? বয়স সন্ধির একটা কোশ্চেন দিয়েছিল, যেটা নিয়ে পরে অনেকের দ্বন্দ্ব ছিল আর কি, তো ওটা ক্যাটাগরি 2 এর মধ্যে দিয়েছিল। এরপর আগের বছরের ঘটনাটা একটু আলাদা ছিল। আগের বছর ক্যাটাগরি 2 যেটাকে বলা হয়, ক্যাটাগরি 2 মানে হচ্ছে যেখানে মোর দেন 1 কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? সেইটা না করে পরে ফিজিক্যাল সায়েন্সে দেখা গেল যে কোনোটাই সঠিক উত্তর, মানে একটাতেই সঠিক উত্তর, কোনো কোশ্চেনেই একের বেশি সঠিক উত্তর থাকেনি। তেমনি লাইফ সায়েন্সেরও অনেক কোশ্চেন ছিল একের বেশি সঠিক উত্তর থাকেনি। তবে এটা বোর্ডের দোষ দেওয়া যাবে না, কারণ বোর্ড লিখেই দেয় ক্যাটাগরি 2 এর অর্থ হলো 1 অর মোর দেন 1 কারেক্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, মানে একটাও সঠিক হতে পারে বা একটার বেশিও সঠিক হতে পারে, ঠিক আছে? তো সব কোশ্চেনগুলোই ওরকম দেওয়ার মানে ক্যাটাগরি 2 এর কি মানে হয়? শুধুমাত্র মার্কসটা 2 নাম্বার পাও, আর তোমার হবে না, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। বংশগতির থেকে দেখো, বংশগতি ও মানে কয়েকটি সাধারণ জিনগত রোগ, এখান থেকে কয়েক বছরে 20 মার্কস টোটাল এসছে। আগের বছরে 2 মার্কস এসছে, তার আগের বছরে 6 মার্কস এসছে। প্রতি বছর হিউজ কোশ্চেন আসছে এই দুটো সেকশনকে আমাদেরকে, এটা তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এগুলো বলার কিছু নেই, পড়তেই হবে। অভিব্যক্তি অভিযোজন দেখো, যদি দেখো 19 মার্কস এসছে বিগত কয়েক বছরে। আগের বছরও ক্যাটাগরি 1 এর 3টা কোশ্চেন এসেছে, তার আগের বছর ক্যাটাগরি 1 এর একটা কোশ্চেন, তার আগের বছর একটা কোশ্চেন। আবার এইখানে দেখো ক্যাটাগরি 1 এর 3টা কোশ্চেন, ক্যাটাগরি 2 এর হচ্ছে 2টো কোশ্চেন এসেছে, না সরি ক্যাটাগরি 1 এরও 2টো কোশ্চেন এসেছে, মানে অভিযোজন থেকে আর অভিব্যক্তির থেকে। অবশ্যই আমাদেরকে করতে হবে, কিছু বাদ দিলে চলবে না। নাইট্রোজেন চক্র থেকে দেখে নাও বিগত 2 বছর ধরে কোনো কোশ্চেন আসছে না। তোমরা যদি চাও তো স্কিপ করতে পারো, কিন্তু পরিবেশের জায়গা থেকে নাইট্রোজেন চক্র একটা ইম্পর্টেন্ট সেকশন, করে নিতে পারলে ভালো হয়। দূষণ প্রতি বছর হিউজ পরিমাণে কোশ্চেন আসে এখান থেকে। 14 মার্কস টোটাল হচ্ছে পড়েছে এই কয়েক বছরে। দেখো লক্ষ্য করো, আগের বছরে 4 মার্কস এসছে দূষণ থেকে, তার আগের বছর আসেনি, কিন্তু তার আগের বছর যদি যাও আবার দেখতে পাবে যে 4 মার্কস এসছে, হিউজ কোশ্চেন আসে। পরিবেশ এবং মানবের জনসমষ্টি থেকে কোনো কোশ্চেন আসেনি কোনোদিনও, তোমরা এটাকে বাদ দিতে পারো। জীববৈচিত্র্য সংরক্ষণ থেকে টোটাল কয়েক বছরে হিউজ কোশ্চেন এসছে। ক্যাটাগরি 2 এ আগের বছরে 2টো কোশ্চেন দিয়েছিল, টোটাল 4 মার্কস পড়েছিল আগের বছর এই শুধুমাত্র জীববৈচিত্র্যতা সংরক্ষণ থেকে। তার আগের বছর ক্যাটাগরি 1 এ একটা দিয়েছিল, তার আগের বছর ক্যাটাগরি 1 এ একটা, ক্যাটাগরি 2 এ একটা, তার 3টা আর একটা, মানে তোমার 3 আর এদিকে 2 5 মার্কস পড়েছিল। তাহলে এই হচ্ছে তোমাদের জিস্ট, কোন কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, বা এই হচ্ছে এনালাইসিস। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এই জায়গাটা, ঠিক আছে? আর হচ্ছে এইটা হচ্ছে ক্লাস 9 এর সেকশনটা পুরোটা, ঠিক আছে? তো এই হলো তোমাদের অ্যানালাইসিস, আশা করি বুঝতে পেরে গেছো। তো সেই হিসাবে পড়াশোনাটা করো। যদিও আমি বলবো লাইফ সায়েন্সের কোনোদিনও কোনো সাজেস্টিভ বইতে পড়ে লাভ নেই। তোমাকে যদি 45 মার্কসের উপর তুলতে হয়, নিজের পুরোটা 100% দিতে হবে, তবে পরেই তুমি ওই মার্কসটা তুলতে পারবে। কোনো সাজেস্টিভ বইতে যাও না, সব কিছুকেই পড়ার চেষ্টা করো। অনেক সময় আছে তোমাদের হাতে, চিন্তা করো না, নিজেদের প্রিপারেশনটা ভালো করো, তাহলেই পরীক্ষাটা ভালো হবে, ঠিক আছে? চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।